বর্তমানে বলা হচ্ছে বিএনপিকে জুলাই বিরোধী। আসলে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দল থেকে, দলমত নির্বিশেষে সবাই আন্দোলনে নেমেছিল। ওই জায়গা থেকে যে বিএনপিকে এখন জুলাই বিরোধী বলা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? যারা জুলাই বিরোধী বলে আমরা মনে করি তারা একটা মানে এই দেশের এবং তারা অতীতেও এদেশের সাথে বেইমানি করেছে। ৭১-এ তারা এদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল এবং আমি মনে করি যে ২৪ এবং ৭১-এর পরাজিত যে শক্তি, এই ২ শক্তি মিলে গোপনে যে তাদের যে প্রেমের সম্পর্ক ছিল তা নির্বাচনের আগেও ফুটে উঠেছে। তারা একেকবার মুখে একেক কথা বলে। এখন কেউ যদি বলে যে বিএনপি জুলাই বিরোধী, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে জুলাই মূলত কারা করেছে? এখন আপনি যদি ওই জুলাই যদি বলেন যে শুধু এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে জুলাই হয়েছে, আমি মনে করি না। এইটা বিগত ১৬ বছরের যে আওয়ামী লীগের যে এই ঘৃণার রাজনীতি এবং দেশের মানুষের উপর যে অমানবিক যে নির্যাতন বা তারা যে কাজ করেছে, এটা সকলের যে এতদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই আগস্ট। সেই জায়গা থেকে কেউ যদি বলে যে বিএনপি জুলাই বিরোধী, এটা তাদের হাস্যরস ছাড়া আমি মনে করি কোনো কিছুই না। জুলাই গণঅভ্যুত্থানে আপনার কি অবদান ছিল? আপনি জুলাই গণঅভ্যুত্থানে আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে প্রথম অবস্থায় হয়তো আমরা প্রকাশ্যে করতে পারি নাই। আমরা তাদের ভিতরে থেকে চেষ্টা করেছি আন্দোলনকে বেগবান করার এবং সর্বশেষ আমি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলাম। কিন্তু আমাদের এমন সময় গেছে যে আমরা এই গুলিবিদ্ধর কথাগুলা বা আপনার এই গুলিবিদ্ধ এগুলাও প্রকাশ্যে আনতে পারি নাই। কারণ অনেক সময় যে পুলিশের যে চিরুনি অভিযান বা আওয়ামী লীগ, ছাত্রলীগের যে এই পাড়া মহল্লায় খুঁজে, খুঁজে বের করে আমি দেখেছি আমি যে এলাকায় মূলত থাকি সেই এলাকায় আমাকে বিভিন্ন দোকানপাটে এবং মানুষের কাছে গিয়ে আমার ছবি দেখে পর্যন্ত খোঁজা হয়েছে। সে জায়গা থেকে আমি মনে করি যে অ্যা দেশের এবং জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নগণ্য কর্মী হিসেবে আমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি।